আমরা এখন আছি বগুড়ার বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে। আজকে আমি আপনাদেরকে এই বগুড়ার বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরটি সম্পূর্ণ ঘুরে দেখাবো। আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই বেহুলা লক্ষিন্দরের এই ঢিবিটা, এবং এটা কিন্তু একটা স্তূপ আকারে আছে আর কি। এবং আমরা ওই পাশে যাব এবং সম্পূর্ণ এই পরিবেশটা আমি আপনাদের কাছে ঘুরে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটি কিন্তু অনেক আকর্ষণীয় হতে চলেছে, এবং কারা কারা এই জায়গাতে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের এই আকর্ষণীয় ভিডিওটি শুরু করা যাক। এখন বেহুলা লক্ষিন্দরের বাসঘরের এই ঢিবির উপরে উঠবো। এখানে মনে হয় 10-12 হাজার সিঁড়ি আছে নাকি, সেটাই আমরা দেখব, যেটা আমরা আগে হিমছড়িতে দেখেছিলাম। তো যাই হোক, আমরা এখন উপরের দিকে উঠছি, দেখি এই বাসর ঘরের উপরে কি আছে। তা আমরা এত চিকন চিকন সিঁড়ি দিয়ে উঠছি, এটা কি সিঁড়ি নাকি পাহাড়ে উঠতেছে এটা আমি বুঝতে পারতেছি না। এই যে এটা হচ্ছে শুরু, একটু মোটা লোক আসলে এইভাবে আটকে যাবে, এই জায়গায় জায়গা নাই। মোটা লোক আসলে এই জায়গাতে আর ব্রেক বাড়ি ঘুরে চলে যেতে হবে, কিছু করার নেই। এখন দেখি আরো উপরে উঠবো, মনে হয় আকাশে উঠে যায় কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই। এই যে খালি সিঁড়ি আর সিঁড়ি, বাসর ঘর টাসর ঘর কিছু দেখতে পাইনি এখনো। ঠিক বলেছো, খালি সিঁড়ি যাচ্ছি আমরা। তো আমরা প্রায় উপরে উঠেই গেছি। এখানে উঠে আমার কাছে মনে হচ্ছে যে মাউন্ট এভারেস্ট মনে হয় জয় করে ফেলে দিছি। এটা আসলেই মানে 3-4 তলার মতো, আরও বেশিও হতে পারে উপরে এই স্তম্ভটা। এখান থেকে দেখুন সম্পূর্ণ এই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের ছাদের উপরে ধরেন আমরা এখন আছি। এখানে মনে হয় সেই সময় ছাদ বা গম্বুজ টম্বুজ থাকতে পারে, এখন কিচ্ছু নাই উপরে। তো এখান থেকে দেখুন এখানকার পরিবেশটি, চারদিকে ফুলের বাগান করা হয়েছে, এবং সেই সাথে সাথে যে স্তম্ভগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আগে হয়তো আরও মাটির নিচে নেমে গেছে, আরও কিছু আছে ভিতরে, ঘর বা বিভিন্ন কিছু থাকতে পারে। তো এই ওপর থেকে কেমন লাগে বিষয়টা এইখান থেকে দেখুন যে কেমন লাগছে আর কি। তো আমরা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের স্তূপের উপরে আসলাম, এবং এই পাহাড়ের উপর থেকে দেখাচ্ছি আপনাদের। এখানে কিন্তু একটা সুড়ঙ্গ পথের মতো তৈরি করা হয়েছে। এদিকে আগে গোপন পথ ছিল নাকি আমার মানে বুঝতে পারতেছি না আমি। তো এইখানে এই জিনিসটা কেন তৈরি করা হয়েছে এটা বোঝা যাচ্ছে না। পাহাড়ের উপরে উঠে দেখি এই অবস্থা। এখানে হয়তো পানি দিয়ে মাছ ছেড়ে দিলে খুব সুন্দর লাগতো দেখতে। আমার পেছনে যে বেহুলা লক্ষিন্দরের বাসঘরটি দেখতে পাচ্ছেন, এটা তেমন কিছুই না। এখানে শুধুমাত্র স্তূপ এবং মানে এটা পাহাড়ের মতো হয়ে আছে, যেটা হয়তো প্রাচীন সময়ে এটা আরও নিচ পর্যন্ত ছিল। এটা এখন মাটির নিচে অনেকটাই দেবে গেছে, পাহাড়পুরের মতো বা মহস্থানগড়ের মতো। তো সেই ক্ষেত্রে এর ভেতরে কি রুম আছে বা কি বিষয়গুলো আছে সেটা আমরা জানতে পারছি না, যতক্ষণ না ভেতরে কিছু জানা যাচ্ছে যে তার ভেতরে কি আছে। এবং এটা এখন পর্যন্ত ভেতরে কি আছে খুব একটা বেশি ক্লিয়ার না। যদি জানতে হয় ভেতরে বাসর ঘর আছে না কি আছে, সেটা নতুন করে ইঞ্জিনিয়ার নিয়ে আসে এগুলা সব খনন করতে হবে। খনন করে ভেতরে কি আছে সেটা দেখতে হবে, তার আগে বলা সম্ভব না যে ভেতরে কি আছে।
এবং এখানে প্রচলিত যে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর সেই অনুযায়ী কিন্তু মানুষ এখানে আসে এবং দর্শনার্থীরা এখানে এসে এই স্তম্ভটা মানে যে পাহাড় দেখতে পাচ্ছেন এটাই আর কি ঘুরে প্রদর্শন করে চলে যায়। এর ভেতরে কি আছে বা তেমন কোনো তথ্য কিন্তু আমাদের কারো কাছেই নেই এবং ইতিহাস থেকে যতদূর জানা যায় সেটা এই জায়গা সম্পর্কে কিন্তু এই এখন আমরা যদি সরাসরি যাই কিন্তু ভেতরে কি দেখার মতো কোনো সিস্টেম নাই। ভবিষ্যতে যদি কোনো প্রযুক্তি আসে যে ভেতরে কি আছে দেখা বা খনন করার কোনো পরিকল্পনা আসে তখন হয়তো আমরা এর বিষয়ে আরও অনেক কিছু জানতে পারবো। এই বেহুলা লক্ষিন্দরে প্রবেশের টিকিট মূল্য হচ্ছে 30 টাকা করে। এখানে কিন্তু আপনারা যদি আসেন মূলত তেমন কিছুই দেখতে পাবেন না, জাস্ট খালি এই একটা স্তম্ভ, এই পাহাড়ের উপরে উঠবেন আর চারিদিকে একটা গোল গোল ঘোরা দিয়ে দিবেন আর কিচ্ছু না এখানে। তো এটার জন্য 30 টাকার টিকিট মানে অনেক বেশি হয়ে যায়। এখানে সর্বোচ্চ 10 টাকা টিকিট করলে যথেষ্ট ছিল এবং এখানে 30 টাকার তেমন কিছুই নাই। 30 টাকার টিকিট একটু অনেক বেশি হয়ে যায়। তো যাই হোক, আমি আপনাদেরকে এই বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘর এটা পুরোপুরি ঘুরে দেখালাম এবং ওটার পাহাড়ের উপরে উঠেও দেখাইছি ভেতরে কি আছে। তো এখানে তেমন আর কিছুই নাই, এটাই জাস্ট একটা ইতিহাসের একটা অংশ যেখানে এটা ছিল। বর্তমানে আমরা এখন আছি বগুড়ার মহাস্থান ঘরে। আজকে আমি আপনাদেরকে এই বগুড়ার মহাস্থান ঘরটি সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এখানে কিভাবে আসবেন এবং এখানে কি কি জায়গাগুলো আছে দেখার মতো, তো সেটি আমি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব এবং এখানকার পরিবেশ কেমন সেটি আপনাদেরকে একটি ধারণা দেব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বগুড়া মহাস্থানগড়ে আমি প্রায় জায়গায় ঘুরে দেখলাম, এখানের বেশিরভাগ জায়গাতে ক্যামেরা এবং ড্রোন উড়ানো নিষেধ। এখানে জাদুঘর আছে, এই জাদুঘরেও কিন্তু ক্যামেরা বা ভিডিও করার সব কিছু নিষেধ। তার পাশে আরও একটা এরকম মহাস্থানগড়েরই প্রত্নতাত্ত্বিক জায়গা আছে, সেটাও ক্যামেরা এবং ড্রোন উড়ানো নিষেধ। মানে বেশিরভাগ জায়গায় এখানে ক্যামেরা এবং ড্রোন উড়ানো নিষেধ। তো বিষয়টা হচ্ছে এখানে দেখার মতো তেমন কিচ্ছু নাই। এখানে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসেন, যে মহাস্থানগড় হয়তো যারা দেখেননি সে উদ্দেশ্যে আসেন, তাদের উদ্দেশ্যে বলে রাখছি, আপনাদের হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে, যাতে সময় নষ্ট হলেও সমস্যা না হয়, তাহলে আসতে পারেন, কারণ এখানে দেখার মতো তেমন কিচ্ছু নাই। আর এখানকার যে পরিবেশটা খুব একটা ভালো না, কারণ এখানে আশেপাশে খুব একটা খাবার করার দোকানপাট ওইভাবে নাই। আর এখানে মানে পুলিশ প্রশাসন বা সিকিউরিটি ওই রকমভাবে না। তো যাই হোক, সব মিলিয়ে এখানে যে বিষয়টা হচ্ছে এই ফাঁকা ময়দান শুধু, আর রাস্তা, ইটের রাস্তা, তাছাড়া তেমন এখানে কিছুই নাই। আর মহাস্থানগড় সম্পর্কে বাংলাদেশের মানুষ প্রায় জানেই এখানে কি আছে না আছে। তো এখন পরিবেশ দিন দিন আরও ভালো হওয়ার জায়গায় দিন দিন আরও খারাপ হয়ে গেছে, এখানকার পরিবেশ খুব একটা বেশি ভালো না। তো এখানে আপনারা যারা ভবিষ্যতে আসতে যাচ্ছেন, যারা এখনও আসেননি, তারা সময় করে আসতে পারেন। তাছাড়া এখানে বিভিন্ন সময় আসলে সময় নষ্ট হবে আর কি, এখানে খুব একটা আহামরি কিছুই নাই দেখার মতো। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেহেতু বেশিরভাগ জায়গায় ক্যামেরা এবং ভিডিও ড্রোন উড়ানো নিষেধ ছিল দেখে আপনাদের দেখাতে পারিনি। আর ওগুলো আফসোস করার কিছু নেই, ভিতরে কিচ্ছু নাই, ক্যামেরা এবং ড্রোন উড়ালেও লাভ হতো না, তেমন কিছুই নাই। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।